আলাইকুম। হ্যালো, আসসালামু এভরিওয়ান, কেমন আছো সবাই? কি অবস্থা সবার? কি আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া? পুরা কথা ক্লিয়ার শোনা যায়? জি হ্যালো। ভাইয়া শোনা যায়। আমি কথা বলবো। থ্যাংক ইউ। ওকে, স্ক্রিন দেখতে পারতেছো সবাই? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। এখন শোনো, আমরা ক্লাসে ঢুকে শুরু করি। আমরা ক্লাস রেকর্ডেড হচ্ছে। তো কানেক্টরস পড়তে গেলে সবার আগে আমাদের যেটা প্রয়োজন হয়, গত ক্লাসে যারা ছিলা ভেরি গুড, যারা মিস করেছো আমার কথাগুলো শোনো। কানেক্টরস তুমি তখনই পারবা যখন এক্সাক্ট কানেক্টরস গুলা বাংলা মিনিং সহ তোমার মাথার মধ্যে থাকবে। এখন তোমার মাথায় কানেক্টরস যদি না থাকে ভিতরে, তাহলে তোমার মাথায় বাড়ি দিলেও কি কানেক্টরস পারবা? তুমি পারবা না। এখন কানেক্টরস কে মানুষ অনেক কঠিন টপিক মনে করে, বাট এটা আসলে কঠিন কোনো টপিক না। মানুষ কঠিন মনে করে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কঠিন না। কিভাবে এটা তাহলে সহজ? ভাই আমাদেরকে সহজ পদ্ধতিটা বলেন। প্রথমত, এই যে যে কানেক্টরস গুলো আছে 33টার মতো, এই 33টা আপনাদেরকে বাংলা অনুবাদ সহ খুব ভালোভাবে পড়তে হবে। এই কয়টা যদি বাংলা অনুবাদ সহ আপনি ভালো করে মাথার মধ্যে ঢুকাইতে পারেন, তাহলে এর মধ্যে থেকে 10টাই পরীক্ষাতে আসবে। এর মধ্যে থেকে 10টা তোমরা তোমাদের পরীক্ষাতে পাবা। এখন গত ক্লাসে যারা ছিল আমি বলেছিলাম যে এই ছকটা বাসায় বসে মুখস্থ করে লিখতে। প্রথমে বলছি এটা তোমরা মুখস্থ করবা, তারপরে বলেছি যে এটা খাতায় লিখতে হবে। খাতায় লিখে লিখে পড়তে হবে। যদি এটা তোমরা খাতায় লিখে লিখে পড়ো, তাহলে এটা প্রত্যেকের মনে থাকার কথা এবং থাকবে, খুব ভালোভাবে মনে থাকবে। ঠিক আছে? সেই জিনিসটা আমি তোমাদেরকে বলেছিলাম। এখন কে কে বাসায় বসে পড়েছো বা খাতায় লিখেছো আমাকে বলো। কে কে পড়েছো বা জি লিখেছো ভাইয়া, বাসায়? পড়ছি এবং লিখছি। আমি বলি নাই, কারণ আমি পড়ছি ভাইয়া। একটু আপনার সাথে কথা বলবো ভাই, বুঝলেন? তার ওকে। জন্য পড়া। ভাই একটু খালি কথা বলবো, 30 এটা সেকেন্ড। এই কারণে আমি এটা প্রত্যেককে তোমাদেরকে পড়তে বলেছি। ঠিক আছে? যে এই জিনিসটা তোমাদেরকে পড়তে হবে সবার। হুম। আচ্ছা, এখন যদি এগুলা পড়ো, 33টা বাংলা অনুবাদ সহ এগুলা যদি পড়ো, তারপরে আসতো ভাইয়া অর্থ বুঝি না। অর্থ কোনটা বুঝো না ভাইয়া? অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, সো বা দেয়ারফর মানে তাই, বা সুতরাং, অন দা কন্ট্রি অন্যদিকে বা অপর দিকে। তোমাদেরকে পিডিএফ দেয়া হয়েছে। গত ক্লাসেই তোমাদেরকে কানেক্টরস এর পিডিএফ দেওয়া হয়েছে। তোমরা যদি কানেক্টরস এর পিডিএফ না পেয়ে থাকো, একটু গ্রুপটা চেক করলে তোমরা পেয়ে যাও। হ্যাঁ, এই যে দেখো, গ্রুপে গেলেই দেখা যাচ্ছে কানেক্টরস এর পিডিএফ। বুঝতে পারছো? ওকে, তো পিডিএফ কি বাকি যারা আছো সবাই কি সংগ্রহ করেছো ভাইয়া? পুরা পিডিএফ পেয়েছো না? জি ভাইয়া জি সংগ্রহ ভাইয়া। করেছি। এখন যদি পিডিএফ পেয়ে থাকো, আর যদি 33টা কানেক্টরস পড়ে থাকো, তাহলে সামনের দিকে আমরা আগাইতে পারি এখন। ঠিক আছে? কিন্তু কানেক্টরস এই 33টা যদি না পড়ো বা মাথায় যদি না ঢোকে, তাহলে কিন্তু তুমি সামনে আগাতে পারছো না। ঠিক আছে? তখন কিন্তু সামনে আগাইতে পারবে না। এখন আসো, আমি গতদিন যে স্লাইড দিয়ে পড়াচ্ছিলাম সেটা একটু দেখাই। তো এই স্লাইড দিয়ে আমি গতকালকে ক্লাসটা নিয়েছিলাম, আর এটার পিডিএফ তোমাদেরকে দেওয়া হয়েছে। এই 33টা কানেক্টর সবার আগে পড়তে হবে। এরপর আসতেছিল এদের ব্যবহার। গত ক্লাসে ছিলা কে কে? কানেক্টরস এর ক্লাস 1-এ কে কে ছিলা বলো তো? জি জি ভাইয়া। ভাইয়া ছিলাম আমি। ছিলাম ভাইয়া। যদি কেউ মিস করে থাকো, তাহলে অবশ্যই ক্লাসটা একটু রেকর্ড থেকে দেখে নিতে হবে। যদি কেউ মিস করে থাকো, রেকর্ড থেকে ক্লাসটা একটু দেখে নিবা। এরপর আসো, একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরেকটা বিষয় বা ঘটনা যোগ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়, যেমন এন্ড, দেন, অলসো। তো এগুলো আমি বুঝাইছি যে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় যখন যোগ করতে, যেমন ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড এন্ড মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটিক্স। তো এই যে মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটিক্স, এই ক্লাইমেটিক্স এর সাথে ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড, গাছ আমাদের বন্যার থেকে রক্ষা করে এবং আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে। দুইটা যুক্ত করলো, মাঝখানে এন্ড বসে। এটা আমি গতদিন দেখাইছি। তারপরে আমরা পড়েছিলাম যে মূল বিষয় বা মূল ঘটনার সাথে
যদি আমরা অতিরিক্ত কোনো কিছু যোগ করতে চাই তখন বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, এই চারটা শব্দের যে কোনো একটা শব্দ বলবে। এদের মানে কি ইহা ছাড়াও বা অধিকন্তু। এদের মানে কি অধিকন্তু বা এছাড়াও। যেমন হি টিচেস আস ইংলিশ ভেরি ওয়েল, সে আমাদেরকে খুব ভালো ইংরেজি শেখায়। বিসাইডস, এছাড়াও হি ইজ গুড অ্যাট ম্যাথ, সে গণিতেও খুব ভালো। মোবাইল ফোন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস, মোবাইল ফোন পৃথিবীটাকে আমাদের কাছে নিয়ে এসেছে। বিসাইডস, এছাড়াও ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার, এছাড়াও এটা বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে তুলেছে। ঠিক আছে, এছাড়াও। তো মূল ঘটনা কিন্তু যে মোবাইল ফোন পৃথিবীটাকে কাছাকাছি করছে, এছাড়াও কি করছে, এটা যে বৈশ্বিক যোগাযোগ, পৃথিবীর সাথে পৃথিবীর সব দেশের একটা দেশের সাথে আরেকটা দেশের যোগাযোগ সেটাকে ইজিয়ার করেছে। তো একটা বিষয় বা ঘটনার সাথে অতিরিক্ত কিছু যোগ করতে, বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, এগুলো আমি পড়িয়েছি গতদিন, আমি সামারি করতেছি। এরপরে একটা বিষয় বা ঘটনা ঘটেছে, এখন সেই ঘটনার বিপরীতটা যখন হয়, মানে যেটা হওয়ার কথা ওই বিষয় বা ঘটনার, সেটা না হয়ে বিপরীতটা হবে। তো এই বিপরীতটা কোনো কিছু হওয়া বোঝালে সেক্ষেত্রে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয় তারা হচ্ছে বাট, দো, অলদো, হাউ এভার, এই তিনটা। অথবা অন দা কন্ট্রারি, অন্যদিকে, অন দা আদার হ্যান্ড, ইনস্টেড। এই অন দা কন্ট্রারি, অন দা আদার হ্যান্ড মানে অন্যদিকে বা অপর দিকে, ইনস্টেড মানে পরিবর্তে, বাট বা দো, অলদো মানে যদিও, হাউ এভার মানে যাই হোক। ফর এক্সাম্পল দেখো, মোবাইল ফোন হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। তো মোবাইল ফোনের অনেক সুবিধা এবং অসুবিধা রয়েছে, মোবাইল ফোনের অনেক সুবিধা অসুবিধা রয়েছে, বাট কিন্তু ইটস অ্যাডভান্টেজেস আর মোর দ্যান ইটস ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু এটার সুবিধার চেয়ে এটার অসুবিধাটাই বেশি। তো মোবাইল ফোনের অনেক সুবিধা অসুবিধা রয়েছে, কিন্তু কিন্তু ইটস অ্যাডভান্টেজেস, এটার সুবিধাগুলো আর মোর বেশি দেন ইটস ডিসঅ্যাডভান্টেজ, এটার অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি। এরপরে অনস দেয়ার লিভড এ গ্রাস ওভার অ্যান্ড অ্যান অ্যান্ট, একদা একটা ঘাস ফড়িং আর একটা পিঁপড়া বাস করত। দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, পিঁপড়াটা ছিল কঠোর পরিশ্রমী। কিন্তু দেখো, কিন্তু দ্য গ্রাস ওভার ওয়াজ লেজি, এখন গ্রাস ওভারটা, ঘাস ফড়িংটা ছিল অলস। এখন পিঁপড়া হার্ড ওয়ার্কিং, কিন্তু তার বিপরীতটা হলো অলস, লেজি। সো কিন্তু দ্য গ্রাস ওভার ওয়াজ লেজি, ঘাস ফড়িংটা ছিল অলস। তো এই ধরনের ক্ষেত্রে বাট, দো, অলদো, হাউএভার ব্যবহৃত হয়। এরপরে দেখো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, যখন ধারাবাহিকভাবে কোনো কিছু, কোনো একটা কাজের ভালো দিক বলে যাচ্ছে, প্রথমত এই হেল্প করে, দ্বিতীয়ত এটা করে, তৃতীয়ত এটা করে, চতুর্থত এটা করে, কোনো কিছু যখন ধারাবাহিকভাবে ভালো দিক বলে তখন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এভাবে সামনে আগায়। কোনো কিছু যখন খারাপ দিক বলে, কিন্তু খারাপ দিক, নেগেটিভ সাইড, তখনও আবার এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি হতে পারে। যেমন মোবাইল ফোনের অনেক ভালো দিক আছে, অনেক খারাপ দিক আছে। আমরা একটু দেখি, ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই, কমেন্ট বক্স অফ করে দিয়েছি, থ্যাংক ইউ। তো গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। তো গাছ খুবই গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বের জন্য। তো ফার্স্টলি ইট গিভস আস অক্সিজেন, সেকেন্ডলি ইট প্রোভাইডস ফুড, থার্ডলি ইট টেকস ইন কার্বন ডাইঅক্সাইড। এরপরে থার্ডলির পরে কোনোদিন ফোর্থলি আসবে না। মনে রাখবা সবসময় যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এবং বিসাইডস, এই চারটা একটা সেট, এই চারটা একটা অ্যান্সারের সেট। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলির পরে আজীবনী বিসাইডস বসে, ফোর্থলি না। ফোর্থলি, চতুর্থতে আসলে তুমি বুঝবা তোমার কোথাও ভুল হচ্ছে, চতুর্থত কখনো আসবে না, চতুর্থতে যে বিসাইড বসবে। মজার ব্যাপার হচ্ছে কোনোবার বোর্ডে যদি ফার্স্টলি, সেকেন্ডলি আসে তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, বিসাইডস, এই চারটার সেট বসে যায় পুরো, ওইখানে এই চারটা পরপর অ্যান্সার হয়, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এবং বিসাইডস। আচ্ছা, তো এটা গেল হচ্ছে ধারাবাহিক ভাবে। তারপরে দেখো, মোবাইল ফোন হ্যাজ সাম নেগেটিভ সাইডস, মোবাইল ফোনে কিছু নেতিবাচক দিক আছে। ফার্স্টলি, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার। সেকেন্ডলি, ইট ইজ মিনস অফ মানি ওয়েস্টেজ। থার্ডলি, এটা এরকম আর কি। এরপরে কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে, সো বা দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফাইনালি, ইভেনচুয়ালি, ইন কনক্লুশন, এগুলো ব্যবহৃত হয়। মোবাইল ফোন কন্ট্রোলস আওয়ার লাইফ নাওয়াডেজ, মোবাইল ফোনই আজকাল আমাদের জীবন নিয়ন্ত্রণ করে। সো তাই, উই মাস্ট নো হোয়েন টু ড্র দ্য লাইন, তাই আমাদেরকে জানতে হবে যে কখন সীমারেখা টানতে হবে। সো তাই বা দেয়ারফর বা অ্যাজ এ রেজাল্ট একই কথা। এরপরে আমরা গত ক্লাসে ফোকাস করেছিলাম রিলেটিভ প্রোনাউনে, হু, হুইচ, হোয়েন, হোয়ার, এগুলোর ক্ষেত্রে। তো ব্যক্তির ক্ষেত্রে কি বসে? হু বসে। বস্তুর ক্ষেত্রে কি বসে? হুইচ বসে। সময়ের ক্ষেত্রে কি বসে? হোয়েন বসে। স্থানের ক্ষেত্রে হোয়ার বসে। তো হুইচ কখন হয়? যেমন আই বট এ কার, আমি একটা গাড়ি কিনেছি, হুইচ ইজ রেড ইন কালার,
যেটা হচ্ছে লাল কালার। এখন আমি গাড়ি কিনছি, গাড়ি একটা বস্তু, হুইচ ইজ রেড ইন কালার। দিস ইজ মাই আঙ্কেল, ইনি হচ্ছেন আমার চাচা। ড্যাশ ইজ এ ডক্টর, তো যিনি একজন ডাক্তার। এখন আমার চাচা একজন ব্যক্তি, তো ব্যক্তিতে একটা হু বসে, হু ইজ এ ডক্টর। 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, যখন। 71 ওই সালটা, সাল কি সময়, যখন উই গেইনড ইন্ডিপেন্ডেন্স। এরপরে রাঙামাটি ইজ দ্য প্লেস হোয়ার, যেখানে আই ওয়াজ বর্ন। রাঙামাটি একটা জায়গা, জায়গায় কি আমি জন্মগ্রহণ করেছি, তো জায়গার ক্ষেত্রে কি বিষয় হোয়ার, তো হোয়ার আই ওয়াজ বর্ন। ক্লিয়ার? এরপরে আমরা শিখেছিলাম যে কোন বিষয় বা ঘটনার প্রকৃত বা আসল অবস্থা বা মূল অবস্থা প্রকাশ করতে যে কানেক্টর ব্যবহৃত। একটা ঘটনা আসলে কি হয়েছে, বা একটা বিষয় আসলে প্রকৃত অর্থে, প্রকৃত অর্থে মানে কি সত্যিকারের অর্থে, হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ব্যবহৃত হয়। ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, যেমন ইন্টারনেট ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ। এই দুইটা থেকে পরীক্ষাতে কিন্তু আসে। ইনফ্যাক্ট পরীক্ষাতে কম বেশি প্রত্যেক বছরই পাই আমরা, ঠিক আছে। ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, ইনফ্যাক্টও যা অ্যাকচুয়ালি হতা, তবে এই দুটো থেকে আমরা পরীক্ষাতে কিন্তু সচরাচর প্রশ্ন পেয়ে থাকি। তো যখন আমরা পাই যে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি বা কোন অর্থে আমরা এটাকে ব্যবহার করতে পারি, আসলে কোন একটা ঘটনার আসল বা প্রকৃত অবস্থা বোঝাচ্ছে, যাই হোক বা সত্যিকারের অর্থে বা আসলে। হ্যাঁ, দেখো, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো আসলে এরা সবসময় এক মুখে ছুটে চলে, সময় সবসময় একমুখী, একদিকে ছুটে চলে। তো দেখো, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইনফ্যাক্ট সত্যিকার অর্থে, দেখো, ইনফ্যাক্ট নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম। ইনফ্যাক্ট সত্যিকার অর্থে, নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম। তো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সত্যিকার অর্থে ইনফ্যাক্ট, নো ওয়ান ক্যান বা অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে নো ওয়ান, কেউই সময়ের একমুখী যাত্রাকে রুখে দিতে পারে না। সময় কি করে একদিকে ছোটে, শুধু সামনের দিকে। সময়কে আমরা স্টপও করতে পারি না, আমরা অতীতেও ফিরে যেতে পারি না। সময়কে আমরা স্টপ করতে পারি না, ঠিক আছে, আবার আমরা অতীতকালে ফিরেও যেতে পারি না। তো সময় একমুখী, সেটা হচ্ছে সামনে, সময়ের কাজই ছুটে চলা, এরকম আর কি। আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, তো ইনফ্যাক্ট ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, এটা সবচেয়ে জ্বলজ্যান্ত মানে উদাহরণ, এবং এটা সমাধানের প্রয়োজন বর্তমান সময়ে। বার্নিং কোয়েশ্চেন মানে কোনো কিছু একদম অবর্ণনীয় ক্ষতি করতেছে, এটাকে বার্নিং কোয়েশ্চেন বলা হয়। এরপরে দেখো, এখান থেকে এই 7 নাম্বার এসে শেষ হয়েছিল, এরপরে এখান থেকে 8 নাম্বার থেকে আর কি আমরা শুরু করবো। যেমন উদাহরণ দেওয়ার ক্ষেত্রে যে কানেক্টর গুলো ব্যবহৃত হয়, যেমন ফর এক্সাম্পল বা সাচ এস বা ফর ইনস্ট্যান্স। এরা কেন ব্যবহৃত হয়? উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, আমরা যখন উদাহরণ দিতে যাই, যেমন ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। এখন একটা কথা বলছে শুধু উদাহরণ দিয়ে, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি সেখানে লাগবে না, জাস্ট একটা দিক বলছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট গিভস আস অক্সিজেন, ইট গিভস আস অক্সিজেন। আচ্ছা, এরপরে তো এই উদাহরণ দিতে এই ফর এক্সাম্পল ব্যবহৃত হয়, এটা কি তোমরা আজকে জানলা নাকি আগে থেকেই জানো এই জিনিসটা? এটা কি কঠিন কিছু বলতো উদাহরণ দেওয়ার ক্ষেত্রে? আগে থেকে সবাই, হ্যাঁ, এটা সবাই জানো যে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে সবসময় ফর এক্সাম্পল বা সাচ এস বা ফর ইনস্ট্যান্স ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল বা সাচ এস বা ফর ইনস্ট্যান্স, তো তিনটাই সেম, তুমি যেটা মনে চায়, ফর এক্সাম্পল না দিয়ে সাচ এস দিতে পারো, সাচ এস না দিয়ে ফর ইনস্ট্যান্স দিতে পারো, তো তিনটেই কারেক্ট। এরপরে আসো আমরা আজকে লাস্টের রুল, যেটা টোটাল 9টা রুল আছে আর কি কানেক্টরস, এই 9টার মধ্যে থেকে, এই 9টাও আসে না, মানে 6টা বা 7টার মধ্যে থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবা। কারণ বোঝাতে যে কানেক্টরসটা ব্যবহৃত হয়, কি বোঝাতে? কারণ। মনে রাখবা, সিন্স, অ্যাজ, বিকজ, তিনটেই কারণ বোঝায়। সিন্স, অ্যাজ, বিকজ, তিনটে কি কারণ বোঝায়। আবার সিন্স বা অ্যাজ যেহেতু অর্থে ব্যবহৃত হয়। সিন্স বা অ্যাজ মানে কি যেহেতু, সিন্স বা অ্যাজ মানে যেহেতু, আবার সিন্স বা অ্যাজ কারণ প্রকাশ করতে ব্যবহৃত হয়। তো সিন্স, অ্যাজ, বিকজ এর ক্ষেত্রে দেখো, স্টুডেন্টস ফেইল ইন ইংলিশ নাওয়াডেজ, স্টুডেন্টরা আজকাল ইংরেজিতে ফেল করে, ছাত্রছাত্রীরা। ড্যাশ, কারণ ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, কারণ ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। কেন ফেল করে স্টুডেন্টরা ইংরেজিতে? স্টুডেন্টস ফেইল ইন ইংলিশ নাওয়াডেজ ড্যাশ, ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। সিন্স, যেহেতু বা কারণে। অ্যাজ মানেও যেহেতু বা কারণে। আবার বিকজ, কারণ ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ।
স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ফেল ইন ইংলিশ নাউএডেজ সেন্স বা অ্যাজ বা বিকজ ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, কারণ ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। সিন্স অ্যাজ বিকজ মানে যেহেতু বা কারণে, সিন্স অ্যাজ মানে যেহেতু বা কারণে, আবার বিকজ মানে যেহেতু না শুধু কারণে। সো এটা আমরা পাবো, এই সিন্স বা অ্যাজ এটা আমরা পরীক্ষাতে পাবো একটা। So, এই যে যে 9টা রুল আর এই যে যে সবটা, এর মধ্যে থেকে প্রথম 7টা রুল সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে এই বাকি দুইটা। তো প্রথম 7টা রুল থেকে তোমরা 10টা শূন্যস্থান পেয়ে যাবে, ঠিক আছে। আর কোশ্চেনের মধ্যে অ্যান্সার রিপিট হয়, সো 2বার আসতে পারে, দেয়ারফর 2বার আসতে পারে, ইনফ্যাক্ট 2বার আসতে পারে, ঠিক আছে, এন্ড 2বার আসতে পারে, বাট 2বার আসতে পারে। তো এটা আসতেই পারে, এটা নিয়ে কোনো ভয়ের কিছু নাই, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে বলি, তোমরা প্রত্যেকে জাস্ট 1 মিনিট এই সবটা একটু পড়ো, তারপর আমরা কানেক্টরস এর প্র্যাকটিসে যাব। 1 মিনিট প্রত্যেককে এই সবটা পড়ো সবাই, কানেক্টরস গুলো একটু ভালো করে মাথার মধ্যে সবাই ঢুকাও প্রত্যেকে। এই সবটা সবাই ভালো করে পড়ো খেয়াল করে, অর্থগুলো খেয়াল করো সবাই, মাথার মধ্যে ঢুকাও ভালো করে। এমন না যে এই জিনিসগুলো তোমরা আজকে প্রথম পড়তেছো, মানে এই ওয়ার মানে কি জানো না, এন্ড বাট দো অলদো, এগুলো কিন্তু ইফ, এমন না যে তোমরা এগুলো জানো না, কিন্তু গুছায়া জানো না, গুছালো ভাবে কেউ জানো না জিনিসটা। খেয়াল করো প্রত্যেকটা শব্দ খেয়াল করো। ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে এটা 38 সেকেন্ড পড়ো। এই সেকেন্ড রোটা, এই রোটা খেয়াল করো সবাই, ওইটা পড়লে এই রোটা পড়ো, তারপর আমি প্র্যাকটিসে যাবো। এটা 38 সেকেন্ড পড়ো সবাই, ওয়ার্ড মিনিং গুলো খেয়াল করো, শব্দগুলো খেয়াল করো, যেন মনে থাকে জিনিসটা, পড়ো। ভালো করে পড়ো, ভালো করে পড়ো, যাতে তুমি যখন কোশ্চেন প্র্যাকটিস করতে যাও জিনিসটা যেন তোমার মনে থাকে, তুমি যেন মনে করে পড়তে পারো। কে কয়বার পড়ছো বলো তো? মাত্র একবার পড়ছো, কোন গাধাগুলো! আমি পড়ার সময় দিলাম বারবার যাতে তোমরা জিনিসটা পড়ো, কিন্তু তোমরা এনে কে কে আছো যে একবার মাত্র পড়ছো? ওকে, দেখো দেখবানি এবার কে কয়টা মনে রাখতে পারো।
মাত্র একবার পড়ছো কে কে, নাকি কে দুই তিনবার পড়ছো কে কে? বলো তো ভাই, আমি 3বার শেষ করতে পারছি, বলো আমি কে কে? দেখছি আমি করছি ভাইয়া। করছি ভাইয়া। 3 বার ভাই, 3 বার করছি। 3বার, গুড। যারা 3বার করছো তারা চালাক। ওকে, এখন আসো ন্যারেশন প্র্যাকটিস। প্রথম কথা, ন্যারেশন কঠিন কিছু না, যদি যদি তুমি ভোকাবুলারি জানো। ভোকাবুলারি জানলে ন্যারেশন কিন্তু পানি ন্যারেশন হয়ে যায়, বারবার খালি মুখ দিয়ে ন্যারেশন হয়ে যায়। ভোকাবুলারি জানলে কানেক্টরস কিন্তু পানির মতো সহজ। এখন বলো যে ভাই কিভাবে? তুমি যখন ভোকাবুলারি জানবা তখন কানেক্টরস জিনিসটা প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মিনিং তুমি বুঝতে পারবা। প্রত্যেকটা সেন্টেন্সের তুমি বাংলা মিনিং বুঝতে পারবা। যখন তুমি বাংলা মিনিংটা বুঝতে পারবা, তোমাকে যে কোয়েশ্চেনটা দেয়া হয়েছে তার, তখন উত্তর তোমার অটো মনে চলে আসবে। উত্তর তোমার ব্রেনই তখন বলে দিবে। বুঝছো কেন? কারণ কানেক্টরস এর উত্তর কিন্তু ওরকম বড় বড় শব্দ না, ছোট ছোট শব্দ, এন্ড, অর, বাট, ঠিক আছে, সো, দেয়ারফর, সিন্স, অ্যাজ, বিকজ, এগুলা। তো যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি যে শুধু তোমার সিনোনিম অ্যান্টোনিম ডেভেলপ করে দিবে তা না, পুরা তোমার ইংলিশের গেমই চেঞ্জ করে দিবে। ভোকাবুলারির গুরুত্ব এক কথায় বললে অপরিসীম। এই জন্য আমি সবসময় তোমাদেরকে উৎসাহিত করছি ভোকাবুলারি পড়তে। তোমরা যারা যারা পড়েছো, গুড, ব্রিলিয়ান্ট। যারা পড়ো নাই, আজই শুরু করে দাও। সততা, অনেস্টি, এই যে নোবেল ভার্চু, একটা মহৎ গুণ। দ্য ম্যান ড্যাশ পজেসেস দিস রেয়ার কোয়ালিটি, যে ব্যক্তিটা এই মহৎ গুণ ধারণ করে, ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ, সেই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। তাহলে দ্য ম্যান ড্যাশ পজেসেস, দেখি তোমাদের উত্তরটা কি এখানে, কি হবে? দ্য ম্যান হু পজেসেস, ঠিক আছে, দ্য ম্যান যে ব্যক্তিটা, পজেসেস দিস রেয়ার কোয়ালিটি, যে ব্যক্তিটা এই দুর্লভ গুণটা ধারণ করে, ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ, সে এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। রিলেটিভ প্রনাউন ব্যক্তি ক্ষেত্রে হু বসে। টু বি অনেস্ট, সত্য কথা বললে, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস, একটা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। তো টু বি অনেস্ট, সত্য কথা বললে, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস, একটা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। ড্যাশ নোবডি ট্রাস্ট এ লায়ার, কারণ কেউই মিথ্যাবাদীকে পছন্দ করে না। তো কারণ ইংরেজি কি হবে? Because as Because as since. তো টু বি অনেস্ট, সত্যি কথা বলে, ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস বিকজ, কারণ নোবডি ট্রাস্ট এ লায়ার। বিই দেখো, বিকজ নোবডি ট্রাস্ট এ লায়ার, কারণ কেউই একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না। এরপরে বলতেছি কি, যে এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একজন মিথ্যাবাদী, এখানে অ্যাজ দিলেও কারেক্ট, সিন্স দিলেও কারেক্ট, হ্যাঁ। তো এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একজন মিথ্যাবাদী স্বল্প সময়ের জন্য হয়তো জীবনে উন্নতি করতে পারে। ড্যাশ আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস, ড্যাশ আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস। এখন কি হবে এখানে বলো তো? উত্তর একবারে মুখে চলে আসছে আমার, বলো but ultimately কি হবে এখানে? বাট হবে। তো বাট কিন্তু আলটিমেটলি, চূড়ান্ত ভাবে গিয়ে, হি গোজ টু দ্য ডগস, গো টু দ্য ডগস একটা ফ্রেজ, এটা মানে গোল্লায় যাওয়া, গোল্লায় যাওয়া। তো এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম, একজন মিথ্যাবাদী ব্যক্তি স্বল্প সময়ের জন্য উন্নতি করতে পারে, বাট আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস। তো ড্যাশ উই শুড বি অনেস্ট, তাই আমাদেরকে সৎ হতে হবে। তাই ইংরেজি কি? সো, সো উই শুড বি অনেস্ট, তাই আমাদেরকে সৎ হতে হবে। ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয়ে থাকে যে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এবং অন্যদিকে ডিসঅনেস্ট ইজ দ্য সাইন অফ ডাউনফল, অন্যদিকে অসততা হচ্ছে পতনের লক্ষণ। এখানে কি দিব আমরা? on the contrary, অন দা আদার হ্যান্ড বা অন দা কন্ট্রারি, হ্যাঁ, অন দা আদার হ্যান্ড। তো দেখো, ইট ইজ সেড, এটা বলা হয়ে থাকে যে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অন দা আদার হ্যান্ড, অন্যদিকে, ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। তো গড হেল্প দোজ, সৃষ্টিকর্তা তাদেরকে সাহায্য করে, হু আর অনেস্ট, যারা সৎ, যারা সৎ। ড্যাশ ডিসঅনেস্ট পিপুল আর কার্সড, এইবার ওখানে অন দা কন্ট্রারি, অন দা আদার হ্যান্ড দিলে, এখানে অন দা আদার হ্যান্ড, অন্যদিকে
অসৎ যারা তারা কিন্তু অভিশপ্ত। তো গড হেল্প দোজ, সৃষ্টিকর্তা তাদেরকে সাহায্য করে যারা সৎ। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে ডিসঅনেস্ট পিপল আর কার্সড, অসৎ মানুষেরা কিন্তু অভিশপ্ত। তো অন দ্য কন্ট্রারি অথবা এখানে তুমি বাটও দিতে পারো। হ্যাঁ, বাট কিন্তু অসৎ মানুষেরা অভিশপ্ত আর ভালো মানুষদেরকে সৃষ্টিকর্তা সাহায্য করে। তো চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, শৈশব হচ্ছে জীবনের সেরা সময়। ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি। আচ্ছা, এখানে কি অ্যান্সার হতে পারে বলো? চাইল্ডহুড ইজ দ্য বেস্ট ড্যাশ, টাইমের পর টাইমের ক্ষেত্রে কি বসতে পারে? Children should be taught. সময় বোঝাতে কি বসে? হোয়েন। তো চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম হোয়েন, যখন চিলড্রেন শুড বি টট অনেস্টি, যখন বাচ্চাদেরকে অনেস্টি শেখানো যায়। তো ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, এটা দেখা যায় যে কি চিলড্রেনরা আবার তাদের বাবা মাকে ফলো করে। সো তাই প্যারেন্টস শুড বি অনেস্ট ফার্স্ট, তাই আগে পিতা মাতাকে সৎ হতে হবে। তো সো দিতে পারো, দেয়ার ফোর দিতে পারো, তাই আগে পিতা মাতাকে সৎ হতে হবে। ড্যাশ দ্য চিলড্রেন শুড স্টে উইথ অনেস্ট ফ্রেন্ড, এছাড়াও বাচ্চাদেরকে সৎ বন্ধুদের সাথে মিশতে হবে। প্রথমত বাবা মাকে সৎ হতে হবে, এছাড়াও কি সবসময় স্টে করতে হবে কাদের সাথে? সৎ বন্ধুদের সাথে। তাহলে কি করতে হবে এখানে? এছাড়াও Besides, Moreover, সাইড না, বি সাইডস। দেখো বি সাইড মানে পাশে, আর বি এখানে খেয়াল করো একটু বানানটা, বি সাইড এটা মানে পাশে, এটা দিলে উত্তরটা কেটে দিবে, কারণ এটা প্রিপজিশন, এটা কানেক্টরস না। বি সাইড, কিন্তু বি সাইডস হচ্ছে কানেক্টরস, যখন এটার সাথে তুমি এস দিবা। বি সাইডস এটা হচ্ছে কানেক্টরস, ঠিক আছে, এস হবে। তো বি সাইডস, এছাড়াও চিলড্রেন শুড স্টে উইথ অনেস্ট ফ্রেন্ড, ড্যাশ দে ক্যান মুভ দেয়ার ক্যারেক্টার্স, তো যাতে তারা তাদের চরিত্র গঠন করতে পারে। তো এখন এই অ্যাজ এ রেজাল্ট মানে যাতে বা ফলে, তো দেখো বিসাইডস এছাড়াও চিলড্রেন শুড স্টে উইথ অনেস্ট ফ্রেন্ড, অ্যাজ এ রেজাল্ট ফলে বা যাতে দে ক্যান মুভ দেয়ার ক্যারেক্টার্স। সো দিতে পারো এখানে তোমরা, দেয়ার ফোরও দিতে পারো এখানে তোমরা, আবার সো দ্যাটও দিতে পারো, ঠিক আছে, কিন্তু সো দ্যাট কানেক্টার্স এ কম আসে, দিলে ভুল না কিন্তু কম আসে। অ্যাজ এ রেজাল্ট যাতে তারা দে ক্যান মুভ দেয়ার ক্যারেক্টার্স, মূল মানে চরিত্র গঠন করা। বুঝতে পারছো না বুঝতে পারো না? ক্লিয়ার না ক্লিয়ার না? clear view. একদম মোবাইল নিয়ে প্রত্যেক বছর প্রশ্ন আসে, দেখো এটা ঢাকা বোর্ড 17-র কোয়েশ্চেন, এটা অন্যান্য বোর্ডে পরীক্ষাতে এসেছে এবং আবারও আসবে। তো মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন, মোবাইল ফোন যুক্ত করেছে একটা নতুন মাত্রা। ডাইমেনশন মানে মাত্রা, বলে না 3D মুভি, 3D মানে 3 ডাইমেনশন, 3 ডাইমেনশন মানে ত্রিমাত্রিক। তো মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন, মোবাইল ফোন যুক্ত করেছে একটা নতুন মাত্রা টু আওয়ার কমিউনিকেশন সিস্টেম, আমাদের যোগাযোগ পদ্ধতিতে। তো ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস, এটা পৃথিবীটাকে আমাদের কাছাকাছি নিয়ে এসেছে। তো ড্যাশ ইট হ্যাজ ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার, তো সত্যিকার অর্থে এটা, তো ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। আবার এখানে অ্যান্ডও দেওয়া যায়, কিন্তু সেন্টেন্সের শুরুতে আমি অ্যান্ড দিতে মানে অনুৎসাহিত করি স্টুডেন্টদেরকে, ঠিক আছে, আমি চাই যে সেন্টেন্সের শুরুতে তোমরা অ্যান্ড না ব্যবহার করো, ওকে? তো এরপরে দেখো উই ইউজ ইট, মোবাইল ফোন আমরা ব্যবহার করি ফর ডে টু ডে কমিউনিকেশন, দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রে। ড্যাশ ইট হ্যাজ বিন এ পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ অ্যাজ উই ক্যান নট গো ফর এ সিঙ্গেল ডে উইদাউট ইউজিং ইট। সো মোবাইল ফোন বর্তমানে হয়ে গেছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ এবং আমরা এটা ছাড়া একদিনও কাটাতে পারি না। তো মোবাইল ফোন হয়ে গেছে, সো এটা অ্যাট প্রেজেন্ট বর্তমানে অথবা নাও এ ডেজ, ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট অথবা নাও এ ডেজ বর্তমানে ইট হ্যাজ বিন। এখন এটা কানেক্টরস না, কিন্তু কানেক্টরস কয়টা বা কোনগুলা পড়তে হবে এটা স্যাররা আজ পর্যন্ত কোনোদিন কানেক্টরস এর সিলেবাসে বা মানে যখন তারা সিলেবাস ঘোষণা করে শর্ট সিলেবাস ফুল সিলেবাস কোনোদিন মানে বলে দেয় নাই যে এইগুলা এন্ড সো দেয়ারফর বাট দো অলদো ইনস্পাইট ডিসপাইট
ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, কনসিকুয়েন্সি, ইভেন্চুয়ালি, এইগুলো আছে তোমার কানেক্টরস। কখনো স্যাররা বলে নাই, এটা একটা ফাঁক স্যাররা রেখে গেছে আজীবনই। So, এই কারণে এই গ্যাপের কারণে অনেক শব্দ কানেক্টরস না কিন্তু কানেক্টরস এর ভিতরে চলে আসে। ঠিক আছে, কানেক্টরস বলতে ইংরেজিতে স্যাররা যে কোন জিনিসগুলাকে মানে এক্সাক্ট দিছে বা বুঝাতে চাইছে এটা স্যাররা ক্লিয়ার করে নাই। এই কারণে মানে দুই তিনটা শব্দ অনেক সময় বাইরে থেকে এসে পড়তে পারে বা আসে। তবে এখানে যদি তুমি ইনফ্যাক্ট দিয়ে থাকো তাহলে এখানে অ্যাকচুয়ালি দাও, এখানে অ্যাকচুয়ালিও সঠিক উত্তর। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিন এ পার্ট এন্ড পার্সেল, এটা হয়ে গেছে আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ। তুমি চাইলে এখানে অ্যাকচুয়ালি দিতে পারো, একবার 100% কারেক্ট। আর একটা শব্দ দুইবার না তিনবার অ্যান্সার হতে পারে, চারবার অ্যান্সার হতে পারে, তাতে কোনো সমস্যা না। তো উই ইউজ ইট, আমরা মোবাইল ফোন ব্যবহার করি ফর র্যাপিড কমিউনিকেশন, দ্রুত যোগাযোগের ক্ষেত্রে। ড্যাশ মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট, তো আমরা মোবাইল ফোন দ্রুত যোগাযোগের জন্য ব্যবহার করি, কিন্তু মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট। তো সি নাম্বারে আমরা কি অ্যান্সার করতে পারি বলতো? সিতে কি দিতে পারি আমরা? বাট, কিন্তু দেখো, বাট কিন্তু মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট, কিন্তু মোবাইল ফোন ত্রুটি বিচ্যুতির বাইরে না। ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল, এটার কিছু নেগেটিভ দিকও আছে। এখন কয়টা নেগেটিভ দিক? এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন ড্যামেজ ইটস মিন্স মানি ওয়েস্টেজ ইন আনঅ্যাওয়ারনেস। ওকে, দেখো তাহলে একবারে খাপে খাপ চারটা অ্যান্সার এখানে বসে যাবে, সেট, পুরা সেট এখানে বসে যাবে। দেখো তো মোবাইল ফোনে কিছু নেগেটিভ দিক আছে। ফার্স্টলি, প্রথমত এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, অতিরিক্ত মাত্রায় মোবাইল ব্যবহার আমাদের শ্রবণ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। সেকেন্ডলি, দ্বিতীয়ত ইট ইজ এ মিনস অফ মানি ওয়েস্টেজ, এটা টাকা নষ্ট করার অপচয়ের একটা মাধ্যম। থার্ডলি, তৃতীয়ত ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস আর বিং ডান, আন্ডারওয়ার্ল্ডের অপরাধ সংগঠিত হয় উইথ দ্য ইউজ অফ মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে। তো এছাড়াও রেডিয়েশন ফ্রম দ্য মোবাইল ফোন মে কজ ক্যান্সার টু দ্য ইউজার, এছাড়াও মোবাইলের থেকে যে রেডিয়েশন হয় এটা ব্যবহারকারীকে ক্যান্সার সৃষ্টি করতে পারে। তো এছাড়াও এখন এখানে যদি তুমি ফোর্থলি দাও তোমার অ্যান্সার কাটা যাবে। এখানে কি ফোর্থলি হবে বলো তো? কি দিব আমরা এখানে? বিসাইডস বা মোর ওভার, এছাড়াও the radiation from the mobile phone may cause cancer to the users. Dash, we are aware of this harmful effect. Dash, we are not aware of using the mobile phone. তো সৌভাগ্যবশত, তো লাকিলি বা ফরচুনেটলি, ঠিক আছে, অথবা এই জিনিসগুলা মানে উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্ট, আমরা এই ক্ষতিকারক দিকগুলো নিয়ে জানি। তো এখানে তুমি দিতে পারো অলরেডি, এখানে দিতে পারো তুমি ইনফ্যাক্ট, এখানে তুমি দিতে পারো যে লাকিলি বা ফরচুনেটলি, কি ফরচুনেটলি সৌভাগ্যক্রমে, বা মানে আমরা এগুলা আসলে, বা ইনফ্যাক্ট উই আর অ্যাওয়ার অফ দিস, মোবাইল ফোনের এই ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে আমরা জানি। বাট কিন্তু, উই আর নট অ্যাওয়ার অফ ইউজিং দ্য মোবাইল ফোন, কিন্তু আমরা মোবাইল ফোনের ব্যবহার নিয়ে সতর্ক না। ড্যাশ, উই মাস্ট হ্যাভ টু বি কনসিয়াস অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন, তাই আমাদেরকে সতর্ক হতে হবে মোবাইল ফোনের নেতিবাচক ব্যবহার নিয়ে। কি দেবো আমরা এখানে? বা দেয়ার ফর, এক্স্যাক্টলি। তো সো তাই, উই মাস্ট হ্যাভ টু বি। আচ্ছা, এখন খাতাটা বের করো, করে দাও এটা। আমাকে এই ট্রি নিয়ে কোশ্চেনটা করে দাও সবাই, খাতা বের করো সবাই, 3 মিনিট। দ্রুত দ্রুত খাতা বের করো, ব্রেনে পুশ করো, দেখি তখন আমি যখন পড়তে বলছি কি পড়ছিলা, দেখি এখন দেখবো। 3 মিনিট সময়, দ্রুত দেখো, তোমার 5টা হোক কিন্তু হোক, করো, শুরু করো।
পারছো করতে? করতে কি পারছো? স্যার কমপ্লিট। আচ্ছা শেষ, আমি কি সলভ করাবো নাকি বাকি আছে? কোরআন ভাইয়া। এখন শোনো, ট্রিজ নিয়ে মানে বৃক্ষ নিয়ে, তারপরে মোবাইল ফোন নিয়ে, তারপরে ইন্টারনেট নিয়ে, সততা নিয়ে, সিনসিয়ারিটি নিয়ে, এডুকেশন নিয়ে, এই ধরনের টপিক নিয়ে কিন্তু প্রশ্ন বেশি আসে, এটা মনে রাখতে হবে। ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, গাছ আমাদের পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। ড্যাশ দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, অ্যান্ড এবং, অ্যান্ড অথবা অ্যাকচুয়ালি, হ্যাঁ, ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, অ্যান্ড এবং গাছ একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট প্রভাব ফেলে জলবায়ুর উপর। ড্যাশ উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, বাট কিন্তু, তো এ আর বি কার কার হয়েছে? এ আর বি কি হয়েছে সবার? এ আর বি, হ্যাঁ। বাট উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, কিন্তু আমরা তাদেরকে নিয়ে সতর্ক না। ড্যাশ উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, ইনস্টেড এটার পরিবর্তে, মানে আমরা তো সতর্ক নাই, হ্যাঁ, ইনস্টেড অথবা রেদার, তো ইনস্টেডটা বেটার। তো ইনস্টেড উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, অথবা তুমি এখানে ইনস্টেড না দিয়ে দিতে পারো আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত। হুম, দুর্ভাগ্যবশত উই ডেস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম, আমরা এলোমেলো ভাবে আসলে গাছকে ধ্বংস করছি। আবার রেদার, তা আমরা উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, রেদার, রেদার বরং আমরা আরো কি করছি, উই ডেস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম। না মিললে কেটে দিবা। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে যে ভাই আমি এখানে এটা দিছি, এটা হবে কিনা? থাকলে বলো। কোনো এ নাম্বারে মুরাবাদ দেওয়া যাবে? এ নাম্বারে বি সাইডস মোরোবাদ দুইটাই কারেক্ট, মানে এছাড়াও এ নাম্বারে তোমরা যদি বি সাইডস বা মোরোবাদ দাও সঠিক উত্তর। ঠিক আছে, তো গাছ একটা ভাইটাল পার্ট, এছাড়াও গাছ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সঠিক উত্তর। আচ্ছা, এরপরে সি নাম্বারে ইনস্টেড আনফরচুনেটলি বা রাদার উই ডেস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম। তো ফলে একদিন কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্সেস অফ গ্রিন হাউস ইফেক্ট, তো যেহেতু গাছ কাটা হচ্ছে একদিন, সুতরাং একদিন কি আমাদের দেশটা গ্রিন হাউস প্রতিক্রিয়ার মুখোমুখি হবে বা গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব বহন করবে, ফল বহন করতে হবে। এখানে কি দেবো আমরা? ড্যাশ বা সো অথবা দেয়ার ফর, সো অথবা দেয়ার ফর অথবা অ্যাজ এ রেজাল্ট, যেটাই দাও, ঠিক আছে, ওয়ান ডে। অথবা আরেকটা শব্দ আছে কনসিকুয়েন্টলি বা ইভেনচুয়ালি, মানে ফলে, ওই ফাইনালি অ্যাজ এ রেজাল্টের সিনোনিম, ঠিক আছে। তো দেখো, সো তাই কনসিকুয়েন্টলি একদিন দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্সেস অফ গ্রিন হাউস ইফেক্ট। আচ্ছা, এরপরে আওয়ার সিজন এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমিক ডিপেন্ডস অন ইট, যেহেতু আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, তাই আমাদের অর্থনীতি নির্ভর করে এটার উপর। তো ড্যাশ আওয়ার কান্ট্রি, যেহেতু আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, কি হবে বলো? সিন্স অথবা অ্যাজ। দেখো, সিন্স বা অ্যাজ মানে যেহেতু বা কারণে, তো সিন্স, তো অ্যাজ আওয়ার সিজন এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, সিন্স আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট, আমাদের অর্থনীতি নির্ভর করে এটার উপর। ড্যাশ আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট অন রেইন, এছাড়াও আমাদের কৃষি কাজ আবার নির্ভর করে। এছাড়াও না, এখানে একটা আমরা অর্থটা খেয়াল করি আগে। সিন্স যেহেতু আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট, আমাদের অর্থনীতি নির্ভর করে কৃষির উপর। ড্যাশ আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট অন রেইন, অন্যদিকে আবার কৃষি নির্ভর করে, আবার সুতরাং বা তাই আমাদের কৃষি আবার নির্ভর করে বৃষ্টির উপর। বুঝতেছো? তো তুমি এখানে কি অ্যান্সার করছো? যদি অন দা আদার হ্যান্ড দাও কারেক্ট অ্যান্সার, আর কি কি দিয়েছো? ইভেন দিলে হবে না স্যার? অ্যাকচুয়ালি, হ্যাঁ, অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট সঠিক উত্তর। সো আমি একটু বলি তোমাদেরকে, যেহেতু আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট, আমাদের অর্থনীতি নির্ভর করে কৃষির উপর। অন্যদিকে আমাদের কৃষি, আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট অন ইট, অথবা আবার এখানে দেয়ার ফর দেওয়া যায়, যেহেতু আমাদের দেশটা কৃষি প্রধান দেশ এবং আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, দেয়ার ফর, সুতরাং, সুতরাং বা অ্যাজ এ রেজাল্ট,
সুতরাং আমাদের কৃষি আবার দেখো, আমাদের কৃষি আর ই এস ইউ রেজাল্ট, আমাদের কৃষি ইজ ডিপেন্ডেন্ট অন রেইন, আমাদের কৃষি নির্ভর করে বৃষ্টির উপর। ড্যাশ ট্রিজ প্লে ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটিস। এখন বলতেছে যে ড্যাশ যাই হোক, ট্রিজ প্লে ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। এখন যাই হোক ইংরেজি কি? যাই হোক ইংরেজি কি বলো? হাউ এভার। যাই হোক, ট্রিজ প্লে ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। এখন তোমরা জি নাম্বারে হাউএভার ছাড়া আরো কি কি দিতে পারো? বিসাইডস, মোর ওভার। কিন্তু এছাড়া আর কে কি দিয়েছো বলো, আমি বলে দিচ্ছি সঠিক না ভুল। ফার্স্টলি ধারাবাহিকতা বজায় রাখা যাবে। হ্যাঁ, ভাই এখানে ধারাবাহিক। ফার্স্ট দাঁড়াও, এখন এখানে বলছে যে আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট অন রেইন, আমাদের কৃষি নির্ভর করে বৃষ্টির উপর। ঠিক আছে, বৃষ্টির উপর। তো তুমি এখানে ফার্স্টলি ট্রিজ প্লে ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, এটা তো আনা যাবে না। হাউএভার যাই হোক, বৃষ্টি এক ট্রি। এখন বৃক্ষ নিয়ে কথা বলতেছিল এই পর্যন্ত, ইফেক্ট পর্যন্ত বৃষ্টি নিয়ে কথা বলছে। এরপরে বৃষ্টির কথা বলার পরে মাঝখানে দেখো এই পর্যন্ত বলছে বৃক্ষ নিয়ে কথা, এই ই থেকে এই পর্যন্ত বলছে বৃষ্টি নিয়ে কথা। প্রথমে বলছে গাছ নিয়ে, তারপর বলছে বৃষ্টি নিয়ে, এরপরে আবার গাছের কথায় ফিরে আসতেছে। তো যাই হোক, গাছপালা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জলবায়ুর উপর। যেমন ফার্স্টলি প্রথমত, ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, সেকেন্ডলি দ্বিতীয়ত, ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড এন্ড মেনি আদার ক্লাইমেটিস। তো এখানে তো সেন্টেন্স শেষ করে নাই যে আমি থার্ডলি দিব যে নাম্বারে। দেখো যে নাম্বারে কি ফুল স্টপ দিয়েছে ফ্লাডের পরে? না, কমা দিয়েছে। তো হাউএভার যাই হোক, গাছপালা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনীতির কথা বলার পরে আবার গাছের কথায় চলে আসছে। তো যাই হোক, ক্লাইমেট জলবায়ুর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ফার্স্টলি গাছ আমাদের সয়েলকে রক্ষা করে, সেকেন্ডলি এটা আমাদের সেভ করে বন্যা থেকে, এন্ড এবং মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো তোমাদের ভুল হোক বেশি করে, আমি এটা চাইছি যাতে তোমরা এরপরে আরো ভালো করে জিনিসটা শেখো এবং বাসায় বসে মুখস্থ করো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করো, যে ভাই আমি এখানে এটা দিয়েছি এখানে। ভাইয়া অলসো দেওয়া যাবে। আমার X number A দিলে হবে, besides আর I number on the other hand দিলে হবে। এফ নাম্বারে বিসাইডস, হ্যাঁ এফ নাম্বারে বিসাইডস হবে, আমি তো এটা বললাম। আর আই নাম্বারে কি দিয়েছো আবার বলো? হাইভার ছাড়া কি H number besides আর I number on the other hand। আই নাম্বারে অন দা আদার হ্যান্ড, না না, এইচ আর আই ভুল গেছে তোমার, এইচ আর আই হয় নাই। বাকিটা বলো, বাকিদের কি কোশ্চেন ভাইয়া করো। ভাইয়া যে নাম্বারটা অলসো দিলে হবে। X number কথা বলার ছিল। দিলে হবে। যে নাম্বারে, G নাম্বারটা দেওয়ার পর দিল। ভাই একটু কথা বলার ছিল আমার। হ্যাঁ জি নাম্বারটা দিতে পারো, জি নাম্বারে দেয়ার ফোর দিলে সঠিক উত্তর। যদি কেউ জি নাম্বারে দেয়ার ফোর দিছো যে হ্যাঁ ভাই আমি শুনবো কথা, জি নাম্বারে দেয়ার ফোর দিলে সঠিক উত্তর। ঠিক আছে, বলো ভাইয়া তুমি কি কোশ্চেন করতে গেলা? ভাইয়া ইতে কি দো দিলে হবে? ই নাম্বারে দো। বিসাইডস এতে কি ভাইয়া? এই নাম্বারে আরেকবার বলো। আমার কথা একটু শুনেন। ও ভাইয়া দো দিলে কি হবে? দো বলো। এই নাম্বারে না, এই নাম্বারে দো দিলে ক্লিয়ারলি ভুল। ওকে, তোমার কোশ্চেনটা করো ভাইয়া। আচ্ছা সবাই একটু সাইলেন্ট হয়ে একটু বলতে দাও, ও 3-4 বার বলতেছে। বলো ভাইয়া কোশ্চেন। ভাই আমাদের হচ্ছে এই রাইটিং পার্টে হচ্ছে প্যারাগ্রাফ, ওইটার সাজেশনটা এখনো আমি পাইনি, ওইটা কিভাবে পেতে পারি একটু? এটা গ্রুপে দেওয়া আছে ভাইয়া, গ্রুপটা একটু চেক করলে তুমি পেয়ে যেতে ভাইয়া, বুঝছো? গ্রুপটা একটু চেক করো, গ্রুপের পোস্ট ভাই আমি পাও নাই? অনেকদিন ধরে ট্রাই করছি কিন্তু পারছি না। আচ্ছা আমি গ্রুপের লিংক আবার দিয়ে দিচ্ছি সাজেশনে, ঠিক আছে জি ভাইয়া? স্যার, জি। আবার ওকে, ঠিক আছে। তো 4, 5, 6, 7, 8 হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? 4, 5, 6, 7, 8 হোমওয়ার্ক থাকবে। আর তোমার কাছে কি মনে হয় তুমি কেন কানেক্টরস পারো নাই? 1 নাম্বার কানেক্টরস মাথায় নাই, 2 নাম্বার ভোকাবুলারি পারো না, এই কারণে বাংলা বুঝতে পারো না। ভোকাবুলারি জানলে বাংলা মিনিং পারতা, বাংলা মিনিং পারলে কোনো বিষয় না। কিন্তু এইটার কোনো রুলস নাই যে আমি তোমাদেরকে বলবো আমি যারে পরে ভার্বের সাথে আইএনজি, হ্যাভ যারে পরে ভার্বের ভি3,
সাবজেক্টে অবজেক্ট বানাইতে হয়, অবজেক্টে সাবজেক্ট বানাইতে হয়, এরকম কোনো রুলস নাই। কানেক্টরস এরকম কোনো রুলস নাই, শুধু কানেক্টরসটা জানতে হবে বাংলা মিনিং সহ 2 নাম্বার ভোকাবুলারি, ভোকাবুলারি এন্ড ভোকাবুলারি। ঠিক আছে, এই দুটো জিনিস ঠিক থাকলে আর 3 নাম্বারের প্র্যাকটিস ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, এই কারণে ভোকাবুলারিতে নজর দিও, আর কানেক্টরস গুলো আবার ভালো করে হোমওয়ার্ক করবা। নেক্সট দিন আমরা আরো প্র্যাকটিস করতেছি, কানেক্টরস কিন্তু শেষ হয়নি, আরো ক্লাস আছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, বাই বাই।